সো ভাই এখন সোশ্যাল মিডিয়া চারিদিকে এটাই খবর উঠছে যে আমাদের দেবের খাদান মুভিতে আমরা বলিউডে একটা নাম করে অভিনেতাকে দেখতে চলেছি। এই অভিনেতাদের লিস্টে আপাতত টপে আছে একজনের নাম, সেটা হচ্ছে সুনীল শেট্টি। এন্ড জাস্ট ইমাজিন সুনীল শেট্টি ভার্সেস আমাদের দেবের যে ফেস অফ হবে। ইয়েস, এন্ড আগে বলে দেবো যে সুনীল শেট্টিটা কনফার্ম নয়। ইয়েস, তবে এইটুকু কনফার্ম যে বলিউড থেকে একটা বড় অভিনেতা এই খাদান মুভির মতো থাকতে চলেছে, কারণ মুভির যে প্লট, মুভি যে স্টোরি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মুম্বাইয়ের সাথে কানেক্টেড। সো এইটা তো কনফার্ম হয়ে যাচ্ছে যে বলিউড থেকে কোনো একটা বড় অভিনেতাকেই এই খাদান মুভির মতো আমরা দেখতে চলেছি। বাট সেটা সুনীল শেট্টি কিনা সেটা আপাতত কনফার্ম নয়, এটা কেউ বলতে পারবে না। এটা তখনই আমরা জানতে পারবো যখন মুভিটা বেসিক্যালি রিলিজ পাবে। বাট এইটুকু জাস্ট ইমাজিন করে দেখো যে দেব ভার্সেস সুনীল শেট্টি যে ফেস অফটা হবে সেটা কতটা মারাত্মক হবে। আমার কাছে ভাই প্রথম কথা সেটা পুরোপুরি ইন্টারেস্টিং হবে অ্যান্ড দেখতে ভাই জাস্ট জমে যাবে, ভাই জাস্ট হাঁটিয়ে দেবে খাদান মুভিটা যদি দেব ভার্সেস সুনীল শেট্টি সেই ফেস অফটা হয়ে থাকে। আর বলিউড থেকে যে কোনো অভিনেতাই থাকুক না কেন এই খাদান মুভির ভেতর, সেটা ক্যামিও হোক বা একটা ফুল রোল হোক, তবে সেটা কিন্তু পার্ট ওয়ানে থাকবে না। মানে ইয়েস, খাদান দুটো পার্টে রিলিজ পেতে চলেছে। একটা অবভিয়াসলি পার্ট ওয়ান যেখানে আমরা কিসুকে দেখতে চলেছি, অ্যান্ড মেবি অনেকে বলছে পার্ট ওয়ানের শেষে একটা পোস্ট ক্রেডিট সিন দেওয়া হবে, যেটার ভেতর পার্ট টু এর বেসিক্যালি হিন্টস দেওয়া হবে বা অ্যানাউন্সমেন্ট করা হবে যে হ্যাঁ পার্ট টু আসবে। অ্যাজ এই পার্ট টু এর ভেতর বা সেই পোস্ট ক্রেডিট সিনের ভেতরই আমরা একটা ক্যামিও দেখতে চলেছি বলিউড অভিনেতা যিনি এই মুভির ভেতর অ্যাক্ট করবেন। আর খাদানের এই স্ট্র্যাটেজিটা খুব ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে ওনারা বলিউড থেকে একটা অভিনেতাকে নিচ্ছেন, যেহেতু হিন্দিতে রিলিজ করবে মুভিটা, সেখান থেকে একটা ভালো আচ্ছা খাসা ইনকামও কিন্তু এই খাদান মুভিটা করবেন। এটা প্রতিটা মুভি যেমন দেবারা মুভিতে আসছে যেখানে সাইফ আলী খান ওদের বলিউড থেকে, অ্যান্ড ট্রিপল আর আমরা দেখে নিয়েছি যেখানে অজয় দেবগান ছিল, আলিয়া ভাট ছিল। সো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে একটা একটা করে অ্যাক্টরকে নেওয়া হয় যাতে সেইখানে মুভিটা বেসিক্যালি একটা আচ্ছা খাসা ইনকাম করে দেয়। সো এটাও একটা খাদানের দিক থেকে একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি। বাকি দেখা যাক যে কোন নাম করা অভিনেতা এই খাদানের ভেতর থাকে। বাট সুনীল শেট্টির নামটা সবার উপরে আসে, বাট এটা কনফার্ম নয় সুনীল শেট্টি থাকবে। অ্যান্ড এই খবরটার পাশাপাশি কিন্তু আমরা এটাও বুঝে যাচ্ছি যে দেবের এই খাদান মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হতে চলেছে। মানে হিন্দিতেও আমরা দেখতে চলেছি এই খাদান মুভিটাকে। অ্যান্ড তার পাশাপাশি এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে দেবের খাদান মুভি কিন্তু ব্লক বাস্টার মুভি হতে চলেছে। বিকজ তুমি যদি পোস্টার গুলো ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করো, তাতে বুঝতে পারবে যে দেবের মুখের যে রক্তে হালকা ছিটা লেগে আছে, জামায় হালকা ছিটা লেগে আছে, হাতে যে অস্ত্রটা আছে সেটা দেখে বলছে যে পোস্টারটা ভাই পুরোপুরি মার্কারটারই পোস্টার লেগেছে আমার। অ্যান্ড মুভিটাও ঠিক সেরকম টাইপের হতেছে। মানে এখানে সেই দেবের যে অ্যাগ্রেশনটা, সেই অ্যাগ্রেশনটা কিন্তু আমি মুভির কাছে দেখতে চলেছি। অ্যান্ড তোমার ফেস এক্সপ্রেশন, ওনার চোখের দিকে তাকলেই তুমি বুঝতে পারবে যে উনি কতটা অ্যাগ্রেসিভ হতে চলেছেন এই মুভির ভেতর, অ্যাগ্রেসিভ রোলটা প্লে করতে চলেছে মুভির ভেতর। অ্যান্ড সত্যি বলতে দেখতে অনেকদিন পর একটা মাসি অফতারে আমরা দেখতে চলেছি। জাস্ট থিয়েটার ফেটেই যাবে বস, ফেটেই। বাকি এইটুকুই বলার জন্য খাদান নিয়ে আজকের এই ভিডিওর ভেতর, বিকজ এতটাই আপডেট আছে আমার কাছে। আর এরপর যদি কোনো নতুন আপডেট আমি আবার পাই তুমি অফকোর্স বানাবো খাদান নিয়ে আবার একটা ভিডিও, কারণ আমিও এক্সাইটেড খাদান মুভিটার জন্য। বাকি আমি খাদান মুভির পাশাপাশি কিন্তু সাকিব খানের তুফান নিয়েও কথা বলে, তুমি যাও সেই তুফানের ভিডিওটাকে চেক আউট করতে, তোমার সাথে দেখা ঠিক সেই ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।